এখন আমরা নজর রাখবো মুর্শিদাবাদের গোপীনাথপুরের দিকে। সেখানে শিশু শিক্ষা কেন্দ্রে সিপিএম এর এজেন্টকে তুলে বসানো হয়েছে তৃণমূলের এজেন্টকে, এবং এই মুহূর্তে আমরা সেদিকেই চোখ রাখবো। গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী, আমরা তার সঙ্গে কথা বলে নেব। ত্রয়ন, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি হয়েছে বিস্তারিত জানাও আমাদের। সেখানে কিন্তু সিপিএম এর যে এজেন্ট ছিল মুস্তাকিম শেখ, তাকে কিন্তু তুলে দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই ঘটনার খবরটা এই মুহূর্তে সেই বুথে পৌঁছে গেছেন সিপিআই এর প্রার্থী মোহাম্মদ সেলিম, এবং তিনি এই মুহূর্তে কিন্তু রয়েছেন এবং তিনি কিন্তু কার্যত এখানে যে সমস্ত আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু কার্যত বিতর্ক জড়িয়ে পড়েছেন, এবং যেটা অভিযোগ হয়েছে মুস্তাকিম শেখ তাকে কিন্তু সেখান থেকে সিপিএম এজেন্টকে তুলে দিয়ে তৃণমূলের একজন কিন্তু সেখানে বসে গেছে, এবং এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু সিপিআই এর প্রার্থী তিনি কিন্তু এখানে পৌঁছান, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আমাদের ছবি দেখাচ্ছে যে নিজের ভেতরে প্রবল বিতর্কে জড়িয়ে পড়েছেন মোহাম্মদ সেলিম, এবং তার থেকে অভিযোগ যে এই ধরনের কাজ সম্মুখীন পুলিশ এবং প্রশাসনের তাদের কিন্তু সাহায্যে এই ধরনের ঘটনা হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু মোহাম্মদ সেলিম তিনি তার যে এজেন্ট মুস্তাকিম শেখ তাকে কিন্তু এই মুহূর্তে তিনি বুথের ভেতরে নিয়ে এসছেন, এবং নিয়ে এসে সেখানে কিন্তু তিনি বসানোর ব্যবস্থা করেছেন, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু শিশু শিক্ষা কেন্দ্র গোপীনাথপুরে সেখানে কিন্তু এই মুহূর্তে প্রবল উত্তেজনা রয়েছে, একথা কিন্তু খুব স্পষ্টভাবে বলা যায়। ত্রয়ন, এই মুহূর্তে ভোট পর্ব কি চলছে সেখানে স্বাভাবিকভাবে? এই মুহূর্তে ভোট পর্ব কিন্তু বন্ধ রয়েছে, তার কারণ হলো যেভাবে এজেন্ট তুলে দেওয়া হয়েছে, এবং এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে এবং মোহাম্মদ তিনি কিন্তু বেরিয়েছেন, এবং আমরা চেষ্টা করবো তার সঙ্গে যদি সম্ভব হয় তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার যে এই ধরনের ঘটনা কি করে ঘটল, এবং সেই বিষয়টা কিন্তু আমরা একটু দেখবো। ত্রয়ন, সেখানে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বিমান বাহিনীর সঙ্গে কথা বলছেন মোহাম্মদ সেলিম, তুমি দেখো যে আমরা दोनों नकल है। दादा आपके पार्टी की एजेंट नहीं था, लेकिन तृणमूल का 3 एजेंट था दादा। वोट चले दादा आपके पार्टी के एजेंट को निकाल दिया गया, लेकिन तृणमूल के 3 एजेंट थे यहाँ पर दादा। तृणमूल के 4 एजेंट, एक हमारा एजेंट को मार के उसका फॉर्म लेके बैठ गया, तो प्रिजाइडिंग ऑफिसर को चाहिए था आइडेंटिफाई करने का, एपिक कार्ड देके वो नहीं किया, डर से इसलिए नहीं किया कि बाकी तीनों भी एक इंडिपेंडेंट के नाम से, एक आईएसएफ के नाम से और एक टीएमसी के नाम से, और चौथा भी वही है और एक एनडीए के नाम से, चारों बैठा हुआ था। अभी एक टीएमसी का ओरिजिनल है, बाकी 3 नकल है। हम ये नए किस्म का ये है, हमारे एजेंट को मार करके फेंक दिया था, उसको हम लेकर के आए हैं, अभी बोलते आप किसको बैठा दे रहे हैं, और एक वाला भाग गया जो हमारा नकली में था, लेकिन जो इंडिपेंडेंट कैंडिडेट का एजेंट है वो भी नकली है, इसलिए इंडिपेंडेंट कैंडिडेट है अंदर में, ही इज टेकिंग केयर ऑफ, उसको अरेस्ट कराएगा, अपने एजेंट को तो अरेस्ट कराएगा वो, उसको ओरिजिनल एजेंट के बजाय दूसरा आदमी बैठा हुआ है। अब बोलता हमको छोड़ दीजिए हम घर चले जाएंगे, हम बोले हैं जो हमारा एजेंट का नकली किया है उसको पहले बुलाएगा, उसके बाद दोनों को अरेस्ट करेगा, नहीं तो वो जो सब जान पहचान है, सब एक ही मोहल्ले का है। अभी आप लोग देखो उसका घर जाओ तो भाग गया है, डरते हैं। এখানে যেহেতু প্রথম থেকে আমরা বলছি লোকাল পুলিশ এই সব জায়গায় লোকাল পুলিশ পঞ্চায়েতে ভোট লুট করেছিল, লুটের পঞ্চায়েত আছে, সুতরাং লোকাল পুলিশকে এখন অ্যারেস্ট করছে না, কিন্তু 4 জন এজেন্টই, একজন তৃণমূলের অরিজিনাল আর বাকি 3 জনের নকল, সে যে এজেন্ট বসে আছে, আমাদের এজেন্ট অরিজিনাল এজেন্টকে মেরে তাড়িয়েছে আর অন্যদের ফর্ম চুরি করেছে, এরও এজেন্ট নিয়ে, কিন্তু প্রিজাইডিং অফিসার দেখা উচিত ছিল আইডেন্টিটি। আমি যখন প্রথমে সবাই বলছি একটু বাইরে গেছে আপনার লোক, আচ্ছা এনজিওটা আমার বাড়িতে আমার সঙ্গে আছে আর কি, আপনারা দেখেছেন কলাবাগান থেকে আমি নিয়ে এসেছি, আর এখনও সেক্টর অফিসারকে বলছি আপনি অ্যারেস্ট করেন, যে ইম্পারসনেট করেছে, ভুয়ো ভোটারকে যদি ধরতে পারে তো ভুয়ো এজেন্টকে ধরবে না, যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের এজেন্ট হয়ে বসে আছে সে তো এখানে ধরা পড়েছে, আর আমার নকলে যে পড়েছিল সে পালিয়েছে, তো তাকে পুলিশ গিয়ে খুঁজে বার করুক আর একে অ্যারেস্ট করুক, এই আবার ওর ঘটনা দেখিয়ে দেবে, সবাই চেনে, ওরা সব একই জায়গার।
সুতরাং তুমি শুনলে যে তার যেটা অভিযোগ বা তার যেটা বক্তব্য যে এই ধরনের ঘটনা তাকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সেই যেটা বক্তব্য এই মুহূর্তে যেটা তিনি বললেন, এবং তার পাশাপাশি এই মুহূর্তে সিপিআইএম এর যে এজেন্ট, সেই এজেন্টকে কিন্তু বুথে বসানো গেছে, মুস্তাকিম শেখ তাকে কিন্তু বুথে বসানো গেছে। তবে এই মুহূর্তে ভোট গ্রহণ কিন্তু বন্ধ রয়েছে, ভোট গ্রহণ এখন শুরু হয়নি। এই বুথে এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে। ত্রয়ন, আরো যেটা জানতে চাইবো, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ সেখানে এতক্ষণ ধরে কি করছিল? তবে দেখো, এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বললেন, এবং তাদের যে বক্তব্য, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকদের সঙ্গেও কিন্তু মোহাম্মদ সেলিম তিনি কথা বলছেন, এবং আবার তিনি কিন্তু ঢুকছেন। ফলে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা প্রবল, এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক তারাও কিন্তু যাচ্ছেন, এবং পুলিশ আধিকারিক তারা রয়েছেন, এবং তাদের কাছেও কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ সেলিমের যেটা বক্তব্য যে ঘটনা ঘটেছে বা যে ঘটনা ঘটিয়েছে তাকে গ্রেফতার করতে হবে, এবং ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে এই শিক্ষা কেন্দ্র গোপীনাথপুরে। ত্রয়ন, তুমি নজর রাখো, আমরা আবারও আপডেটগুলো জেনে নেব পরে। আপনাদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমাদের নজর ছিল মুর্শিদাবাদের গোপীনাথপুরে। সেখানটায় শিশু শিক্ষা কেন্দ্রে যে বুথ কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ করলেন মোহাম্মদ সেলিম। আপনাদের জানিয়ে রাখবো, মোহাম্মদ সেলিম যিনি সিপিআইএম প্রার্থী এবারে মুর্শিদাবাদ থেকে, তিনি কিন্তু এই গোপীনাথপুর কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন, এবং তিনি অভিযোগ করছেন একজন তৃণমূলের এজেন্ট রয়েছে, এবং বাকি যে 3 জন রয়েছে তারা কিন্তু তৃণমূলেরই নকল, তারা ভুয়ো এজেন্ট, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এবং তার আরও অভিযোগ, তার যে এজেন্ট রয়েছে, কংগ্রেসের যে এজেন্ট রয়েছে, তাকে কিন্তু মেরে তাড়িয়ে দেওয়া কোন দলে লেগে আমার এজেন্ট ইম্পারসনেট করেছে, আপনি নিয়ে পালাচ্ছেন ওকে, আমরা বুঝতে পারছি না। পুলিশ নিয়ে পালাচ্ছে ওকে, পুলিশ নিয়ে পালাচ্ছে ওকে, পুলিশ নিয়ে পালাচ্ছে ওকে, নিজে নিজে কি হচ্ছে নাকি? পুলিশ নিয়ে পালাচ্ছে, পুলিশ নিয়ে পালাচ্ছে চলছে। আপনি কোন দলের? কোন দলের এজেন্ট? কোন দলের এজেন্ট তুমি? এই পাশে আছে, এই পাশে গাড়ি একটা গাড়ি বেরোবে, এই গাড়ি বেরোবে, এই যে ছেলে আছে কি বলছিল? স্যার কোন থানায় নিয়ে যাচ্ছেন? আমার হয়েছে, এবং তাকে দেখা যায় বুথ থেকে বের করে আনা হয়েছে। ও জানে না কোন অবশ্যই অন্যরাও রফিকুল ইসলামের সিপিআই বললেন ঠিক আছে আমি আসছি। বুঝতে পারেন এবং এজেন্ট কিন্তু স্বীকার করছে যে তাকে এখানে বসিয়েছে, তৃণমূলের কাছ থেকে তারা কাগজ পেয়েছে, এবং সেই কারণেই সে এখানে বসতে পেরেছে।
অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু শেষ পর্যন্ত সেই পুরো এজেন্টকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সেলিমদা বেরিয়ে গেছে, সেলিমদা বেরিয়ে গেছে। বাইকটা ধরো, বাইকটা ধরো। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, কোন মুখের ঘটনা এটি এবং যে नकल को सत्य दिया है, নিয়ে যাওয়া হলো? वो भाग गया। हम आपको इसलिए बता जाएंगे, वो भाग गया। लेकिन मैं देखा 4 के अंदर 3 ही नकल बैठा हुआ है। तो एक तो सर्टिफिकेट में दिया है, लेकिन यहाँ के लोग बोलते हैं जो अफसर है निर्मल दास, वो इसको लेकर छोड़ देगा। इज एन एजेंट ऑफ द चेंज। अभी हमारा डिमांड है नजदीक में आपको लेके जाएंगे, अभी जहाँ औजार लेकर के तृणमूल का गूंज बैठा हुआ है। आप सब नहीं आते तो हमें प्रॉब्लम लगा। हम उसको पुलिस को बोले हैं उसको छोड़ दो। पुलिस को अभी हम बोले हैं हम चले जाएंगे, फिर हमें पकड़ेगा तो वहाँ पे जाके रेट करना पड़ेगा। हमें किसको बोले औजार लेकर इंग्लिश बोले সমর, এই সমর, ক্যামেরা ঠিক আছে? ক্যামেরা ঠিক আছে? ত্রয়ন, কোন বুথের ঘটনা এটি এবং যে ভুয়ো এজেন্টকে ধরে নিয়ে গেল পুলিশ, যাকে আটক করে নিয়ে যাওয়া হলো, সে কোন পার্টির, কি জানা যাচ্ছে এখন? করা হচ্ছে যে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই জায়গায় কিন্তু তিনি এসেছিলেন এবং এটা গোপীনাথপুরের ওই শিশু শিক্ষা কেন্দ্র, সেখানকারই কিন্তু বুথের ঘটনা এবং এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য রয়েছে এই এলাকায়। তুমি দেখলে সেই ছবি। এই মুহূর্তে ভোট গ্রহণ পর্ব কি স্বাভাবিক হয়েছে? দেখো, সবে মাত্র এই ঘটনা ঘটেছে। তুমি দেখলে যে পরপর ঘটনা প্রবাহ কিন্তু এখানে ঘটছিল। প্রথমে সিপিআইএম যে এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল, তাকে কিন্তু ভেতরে ঢোকানো হয়, তাকে ঢোকান মোহাম্মদ সেলিম এবং তারপর সেখানকার যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি এবং তারপর সেখানে যে ভুয়ো এজেন্ট তৃণমূলের তরফ থেকে বসানো হয়েছিল বলে দাবি করেন তিনি এবং তাকে কিন্তু বুথ থেকে বের করেন এবং তাকে বুথ থেকে বের করে কিন্তু পুলিশের হাতে তাকে তুলে দেয় এবং তুমি দেখবে যে কিছুক্ষণ আগেই পুলিশ তাকে আটক করে তাকে কিন্তু এই বুথ কেন্দ্রের বাইরে নিয়ে গেছে। ফলে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং এই মুহূর্তে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আর যেটা মনে করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো ভোট গ্রহণ শুরু হয়ে যেতে পারে। তবে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই এলাকায় এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তুমি দেখলে যে প্রার্থী সিপিএম প্রার্থী তিনি কিন্তু ভুয়ো যে ভোটার, ভুয়ো যে সেই এজেন্টকে কিন্তু তিনি পুলিশের হাতে তুলে দিবেন। ধন্যবাদ ত্রয়ন, নজর রাখো। আপনাদের জানিয়ে রাখবো, মুর্শিদাবাদের গোপীনাথপুর শিশু শিক্ষা কেন্দ্রের যে বুথ রয়েছে সেখানে কিন্তু সিপিএম এর এজেন্টকে তুলে সেখানে তৃণমূলের এজেন্টকে বসানোর অভিযোগ ওঠে। তারপরেই কিন্তু সেখানে পৌঁছান সেখানে সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম এবং তারপরে যে ভুয়ো এজেন্ট রয়েছে তাকে কিন্তু পুলিশের হাতে তুলে দেন তিনি এবং তারপরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে নিয়ে যায়। আমরা এতক্ষণ নজর রাখছিলাম মুর্শিদাবাদের গোপীনাথপুরের দিকে।